বর্তমানে অন্নপূর্ণা যোজনার যে এক পাতার ভেরিফিকেশন ফর্মটি বেরিয়েছে সেটি এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ব্যাপার হলো এই ফর্মটা আপনারা কারা ফিল আপ করবেন, মানে কোন কোন স্ট্যাটাস আপনার দেখালে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, কোথা থেকে এই ফর্মটা পাবেন, কাদেরকে এই ফর্মটা আপনারা গিয়ে জমা দেবেন এবং এর সঙ্গে আপনারা আর কি কি ডকুমেন্ট অ্যাটাচ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। এবং আপনি যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা থেকে কোনো না টাকা পেয়ে থাকেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তথ্য দিয়েছি কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন, কাদের কাছে জমা দেবেন, কাদের থেকে এই ফর্মটা পাবেন এবং কোন স্ট্যাটাস দেখালে, সব থেকে বড় কথা, কোন কোন স্ট্যাটাস দেখালে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমরা দেখে নিই। তো আপনারা স্ক্রিনে এখন যে ফর্মটা দেখছেন এই ফর্মে লেখাই আছে দেখুন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো এই যে ফর্মটা, এটা আপনাদের যাদের ইনকোয়ারি স্টেজে আছে, মানে যাদের ফর্মটা গভর্নমেন্ট মনে করছে যে ইনকোয়ারি করার পরেই তারা ডিসাইড করতে পারবে যে তাদেরকে অ্যাপ্রুভ করা হবে নাকি রিজেক্ট, তো তাদের কিন্তু একটা নামের লিস্ট প্রতিটি এলাকাতে বেরিয়েছে। আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে সেই লিস্টটা বেরিয়েছে এবং সেটি আপনাদের এলাকায় যে আইসিডিএস এর কর্মী আছেন বা যারা এই যে প্রকল্প তার সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ভেরিফিকেশনগুলো করার। তো এই ভেরিফিকেশন অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে অন কলও হচ্ছে। এবার আরও একটা জিনিস আপনাদেরকে সবার আগে বলে রাখি যে এই যে ফর্মটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন, হতেই পারে আপনার বিডিও অফিস বা আপনার পৌরসভার যে ফর্ম তার ফরম্যাটটা এরকম না, কারণ এলাকা ভিত্তিক কিন্তু ফর্ম হয়েছে। মানে ধরুন কোনো এলাকায় তারা মনে করছে এখানে যে ইনকামের রেশিও সেটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আরও অনেক বেশি ডিটেলস চাওয়া হয়েছে যাতে যোগ্য কারা সেটা বাঁচতে পারে। এবং যে এলাকায় দরিদ্র সীমার নিচে যারা মোটামুটি রয়েছে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি, তাদের সেই এলাকার ক্ষেত্রে কিন্তু ফর্মটা একটু সহজ করা হয়েছে, বেশি কিছু ডিটেলস চাওয়া হয়নি। তো আপনারা আপনাদের এলাকায় যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মটাই কিন্তু আপনারা কালেক্ট করে ফিল আপ করবেন। আমি এই ভিডিওতে এই ফর্মটা দেখাচ্ছি তার মানে এই না যে এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা এরকম ধরনের ফর্ম যারা পাবেন তাদের জন্য বলছি, এখানে আমি বলতে আপনার নাম বোঝাচ্ছে। এটা হতেই পারে যে আপনাকে ফিল আপ করতেই হলো না, যে আপনার বাড়িতে ভেরিফিকেশানে আসবে হয়তো সেই আপনার আধার কার্ড দেখে সব কিছু ফিল আপ করে নেবে। তারপরেও যদি আপনাকে ফিল আপ করতে হয়, এখানে আপনি আপনার নিজের নাম লিখবেন। এখানে পুত্র কন্যা, এখানে একটা জিনিস ভুল আছে, এখানে পুত্র মানে ছেলেরা তো এই অ্যাপ্লিকেশন করতেই পারবে না, তো এই অপশানটা রাখারই কোনো দরকার ছিল না, শুধুমাত্র কন্যা রাখলেই চলে যেত। তো এখানে কন্যা, কার কন্যা, আপনার বাবার নাম লিখবেন। তারপর আপনি গ্রাম বা শহরে যদি থাকেন সেই গ্রাম বা শহরের নামটা লিখবেন। গ্রাম পঞ্চায়েত, আপনি যদি গ্রামে থাকেন তাহলে অবশ্যই আপনার পঞ্চায়েত হবে, তো সেই পঞ্চায়েতের নাম লিখবেন এবং আপনার ব্লকের নাম এখানটায় লিখে দেবেন। এবার যদি আপনি শহরের হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে পৌরসভার নামটা লিখতে হবে। এবার গ্রামের হন শহরের হন আপনার জেলার নামটা এখানে লিখে দিতে হবে। ব্যাস এইটুকু আপনি করে দিলেন। দেখুন এরপর লেখা আছে, এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে যিনি এই ফর্মটা ফিল আপ করছে তিনি আপনার সব ডিটেলস যাচাই করেছে। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। এবার তারা হয়তো দেখবে যে আপনি যে আবেদনপত্র জমা দিয়েছেন তার সঙ্গে আপনি যে এখন ডিটেলস দিচ্ছেন বা দেখাচ্ছেন সেটা ঠিক। যদি ঠিক থাকে তাহলে এই স্টেটমেন্টটা তারা পাস করবে। আর যদি মনে হয় যে আপনি ফর্মে যে ফিল আপ করেছেন সেই ডেটা আর আপনি এখন যে ফর্মে যে ডেটা দিতে চাইছেন বা তারা ফিল্ড ভেরিফিকেশানে যে ডেটা পেয়েছে তার মধ্যে ডিসক্রিপেন্সি মানে অমিল আছে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে, এই যে স্টেটমেন্টটা, তখন তারা এই স্টেটমেন্টটাই পাস করবে। এবার যদি আপনার উপরের স্টেটমেন্টটা পাস করে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং নিচের স্টেটমেন্টটা মানে ভুল তথ্য দিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন এবং সেটা যদি আইডেন্টিফাই করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। বা গ্রহণ মানে আপনার অ্যাকসেপ্ট করা হয়েছে, প্রত্যাখ্যান মানে হচ্ছে তাকে রিজেক্ট করা হচ্ছে এই ফিল্ড লেভেলেই। ঠিক আছে, এবার যিনি অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করবেন তিনি কোন তারিখে ভেরিফাই করছেন, কোথায় ভেরিফাই করছেন এবং তার নাম স্বাক্ষর এবং তিনি কোন ডেজিগনেশন মানে কোন পদে আছেন সেই পদটা লিখে তিনি কিন্তু এই জিনিসটা সাবমিট করবেন। কোথায় সাবমিট করবেন, তাদের কিন্তু একটা পোর্টাল আছে,
সেই পোর্টালে এই ফর্মটা সাবমিট করবে, সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন আইডির সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করানো হবে বা যেটা টেকনিক্যাল ভাষায় ট্যাগ করানো হবে, এবং আপনার ফর্মটা সেখানে আপলোড করা হবে। এবং আপনার যে বিডিও অফিস বা যে মিউনিসিপ্যালিটি আছে এটা আরেকবার যাচাইকরণের পর আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে তারা ডিসাইড করবে। তো এবার আসি যে এই ফর্মটা কাদেরকে ফিল আপ করতে হবে, কোন কোন স্ট্যাটাস দেখালে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবার প্রথম হলো যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড / আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার আপনারা কোথা থেকে জানবেন যে এই ফর্মটা আপনাকে আদৌ ফিল আপ করতে হবে কি হবে না? আপনার এলাকায় যে আইসিডিএস কর্মী বা যে গভর্নমেন্ট আধিকারিক এই অন্নপূর্ণা যোজনা রিলেটেড কাজ করছে তার কাছ থেকে আপনারা এই ফর্মটা পাবেন, বা সে নিজে আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে এবং সে নিজে এই ফর্মটা ফিল আপ করে নেবে। এবং জমা কোথায় করবেন? যে আপনাকে এই ফর্মটা দেবে বা যে আপনার হয়ে এই ফর্মটা ফিল আপ করবে সেই এই ফর্মটা সাবমিট করবে তাদের পোর্টালে। কিভাবে সাবমিট করবে? আপনার এই পূরণ করা ফর্মের তারা একটা স্ন্যাপ নিয়ে পোর্টালে আপলোড করবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, অনলাইনে যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আপনার ওর সঙ্গে লিঙ্ক করাবে এবং আপনার যে ডিটেলস সেটা সে ম্যাচ করিয়ে যখন ইনকোয়ারিটা সাবমিট করে দেবে তখন এটা চলে যাবে নেক্সট লেভেলে, বিডিও বা মিউনিসিপ্যালিটি লেভেলে। তারা এই পুরো ডেটাটা ভেরিফাই করে যদি মনে হয় হ্যাঁ সত্যি আপনি যোগ্য, তাহলে কিন্তু আপনি এই মাসের 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের বাড়িতে কোনো আধিকারিক কি এসে এখনো পর্যন্ত ইনকোয়ারি করে গেছে কিনা, এবং যদি করে গিয়ে থাকে আপনারা এই ফর্ম ফিল আপ করে তাদেরকে সাবমিট করেছেন কিনা, বা আপনার হয়ে সেই আধিকারিক এই ফর্মটা ফিল আপ করে আপনার থেকে ডিটেলস নিয়ে এসে সাবমিট করেছে কিনা। এইটুকু এই কমেন্ট বক্সে যারা যারা এখনো পর্যন্ত করেছেন তারা জানান, এবং যারা করেননি তারা আপনাদের এলাকায় খোঁজ নিন। 10 তারিখের মধ্যে এই জিনিসটা আপনাকে কমপ্লিট করে নিতে হবে। 10 তারিখের মধ্যে তারা কিন্তু এই যে রিসাবমিশন বা ইনকোয়ারির ব্যাপারটা এটা কমপ্লিট করে নেবে, এবং 15 তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করে 20 তারিখের মধ্যে যত বেনিফিশিয়ারি এলিজেবল আছে সবাই কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তো আপনি যে চিন্তা করছিলেন যে এই মাসে আপনি টাকা পাবেন কি পাবেন না, আপনার যে ভুল হয়েছিল বিভিন্ন ডিটেলস সেটা কোথা থেকে ঠিক করবেন সেটা বুঝতে পারছিলেন না, এবার আপনার কাছে সুযোগ এসছে আপনার এই ইনকোয়ারিতেই আপনার সমস্ত ডিটেলস ঠিক করে নিতে পারেন। সঙ্গে এই ইনকোয়ারিতে আপনার যা প্রশ্ন আপনি গভর্নমেন্ট আধিকারিককে জিজ্ঞেস করুন, তারা আপনার উত্তর দিয়ে দেবে, এবং তারা যদি মনে করে যে আপনি সত্যি পাওয়ার যোগ্য তারা এই ফর্মটিতে রেকমেন্ডেশন করে যখন পোর্টালে আপলোড করবে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন এই মাসের 20 তারিখের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। সবার আগে আমি আপনাকে বলবো যে যারা সবকিছু ঠিক আছে মনে করছেন তারা একবার প্লিজ রিকোয়েস্ট করছি ব্যাংকের ডিবিটিটা চেক করে দেখে নিন এনপিসিআই পোর্টাল থেকে যে আপনার ব্যাংকের ডিবিটিটা ঠিক আছে কিনা, কারণ সবকিছু ঠিক থাকার পর যদি আপনার ব্যাংকের ডিবিটির সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার সবকিছু ঠিক হওয়ার পরেও আপনারা টাকাটা পাবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সকল বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এবং যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি বলে চিন্তা করছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ইনফরমেটিভ ভিডিও আবার পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।